সো হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করছি একবারে দুপুর থেকে। তো দেখো মামামকে গরম লেগেছে আর মামামকে এদিকে গেঞ্জিটা খুলে দিয়েছে আর মামাম সকাল সকাল সাজুগুজু করেছে, কতগুলো লিপস্টিক আমার শেষ করে দিয়েছে। এইদিকে দেখো, তো তারপরে ওর পাপার মোবাইলটা দিয়ে দিলাম, ওর পাপার মোবাইলটা এখন শুয়ে শুয়ে দেখছে আর এদিকে ফ্যান চালিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি স্নান টান সেরে নিয়ে ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট। তো তারপরে চলে এসেছি ঘরে। ঘরে এসে মানে যখন আমি স্নান করছিলাম তখনই মামাম কিন্তু এরকম করে সাজুগুজু করেছে। তারপরে ঘরে এসে দেখি যে ও আমার লিপস্টিকটাকে একবারে শেষ করে দিয়ে ফেলেছে। তো এখন মামাম দেখছো এখানে মোবাইল। তো ভাবলাম কি না, আগে আমি চুলগুলো ভালো করে চিরুনি করে নিয়ে একবারে উপরে বেঁধে রাখবো, কারণ এত গরম লাগছে বলার মতো না। প্রচুর রোদ উঠে গিয়েছে বাইরে, রোদের জন্য বাইরে যাওয়াই যাচ্ছে না। তো তার জন্য মামামকে মোবাইলটা দিয়ে দিলাম। মামাম তো এতক্ষণ বাইরে খেলছিল। তো চলো বন্ধুরা, আমি এইদিকে এখন ক্রিম লাগাবো না, কারণ ক্রিম লাগালে পরে বেশি গরম লাগে। তো এইদিকে আমি শুধু চুলটাই বেঁধে নিয়ে নেবো আর তারপরে একটুখানি সিঁদুর দিয়ে সোজা একবারে রান্নাঘরে চলে যাবো, এইদিকে রান্নাটা বসিয়ে দেবো। সময় থাকতে নিজের কথা ভাবতে হবে, না হলে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আফসোস করতে হবে। ভালো সময়ে কিন্তু খারাপ মানুষগুলো তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে কোনো মানুষ তোমাকে সায়ও দেবে না আর কোনো মানুষ তোমার পাশেও থাকবে না। এই কথাটা কেন বললাম, যারা যারা আমি ভিডিও করে দেখে আমায় নিয়ে সমালোচনা করে, তো তাদের জন্য এই কথাটা বললাম। যে আজকে আমি ভিডিও করি দেখে আমাকে নানান কথা কিন্তু শুনতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই বারবার বলে যে তুমি সামনের দিকে এগিয়ে যাও, তুমি পিছনের দিকে একদম ফিরে তাকাবে না। তো তাদের জন্য এই কথাটা, যখন আমি এই জায়গাটা করতে পারবো, যে ভিডিও করে কোনো একটা জায়গা যদি আমি কোনোদিনও করতে পারি, জানি না করতে পারবো কি পারবো না, কথাটা বলছি, যদি কোনোদিন করতে পারি তখন দেখবে যে ওই মানুষগুলো আমাকে এসে বলবে যে না ভালো করছিস, ভিডিও করছিস, মানে নানান কথা বলবে। তো তাদের জন্য এই কথাটা বললাম, কারণ সময় থাকতে নিজের কথা ভাববো। কে কি বললো না বললো তাতে এখন আমি একদমই কান দিই না। কারণ আগে যখন আমি ভিডিও করতাম অনেক মানুষ অনেক কিছু কথা বলতো, কিন্তু খুব খারাপ লাগতো, মন খারাপ লাগতো, তখন কিন্তু আমি ভিডিও করা মাঝে মধ্যে বন্ধ করে দিয়ে দিতাম। কিন্তু এখন তোমাদের দাদাভাই আমাকে ফুল সাপোর্ট করে, বলে কি তুমি বন্ধ করবে না, তোমার ভালো লাগাকে তুমি তোমার প্রাধান্য দিবে। কে কি বললো না বললো তাতে তোমার কিচ্ছু যায় আসবে না, কারণ মানুষ মানুষের ভালোটাও দেখতে পারে না আর মানুষ মানুষের কিন্তু খারাপটাও দেখতে পারে না। কিছু কিছু মানুষের কথা বলছি, সব মানুষই কিন্তু সমান না। তো দেখো বন্ধুরা, আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে দিলাম, চাল ধুয়ে দিয়ে দিলাম। তো ওইখানে দুটো আলু সিদ্ধ দিয়ে দিলাম। আজকে রান্না করব সোয়াবিন আলু দিয়ে ঝোল রান্না করব আর ঝিঙে ভাজা রান্না করব, তাছাড়া আর কোনো কিছু রান্না করব না। তো দেখো এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এখন আমি সোয়াবিনটা ভেজে নিয়ে নেব। তো বন্ধুরা, ওইদিকে সোয়াবিনটা ভেজে নিয়ে নিলাম আর এইদিকে দেখো আমি ঝিঙেটা ভেজে নিয়েছি। ঝিঙেগুলো অনেকগুলো কাটলাম, কিন্তু ভাজতে ভাজতে এইদিকে তো কতটুকু হয়ে গেছে। যদিও বা তোমাদের দাদাভাই ঝিঙে কিন্তু ঝিঙে ভাজা খেতে একদম পছন্দ করে না। তো আমি তখন বলি যে তুমি যখন পছন্দই করো না তখন নিয়ে আসো কিসের জন্য। তো দেখো ওইদিকে আমার ভাত হয়ে গেছে, তো ভাতের মারটা আমি ছেঁকে নিয়েছি। তো তারপরে আলুটা বের করে এই যে কেটে নিয়েছি। তো এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নে। তো তারপরে আলুটা দিয়ে, তো এখন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে, তো তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে তারপরে সোয়াবিনটা দিয়ে দেবো। মামাম জানি না কেন না সোয়াবিন একদম খেতে চায় না। এই যে আলুগুলো তুলে মামামকে খাওয়াতে লাগবে, কেন জানি না খেতে পারে না, না খেতে চায় না, কিচ্ছু বুঝে না। তো তারপরে ছিল একটা টমেটোটা এই যে কেটে দিয়ে দিলাম। তো ভালো করে ভেজে নিয়ে নেবো। মামামের জন্য কিন্তু টমেটো আনা হয়েছিল, যেহেতু এখন গাজর চাই, যে কোনো সবজিতে গাজর খেতে চাই, কিন্তু এখন তো আর গাজর পাওয়া যায় না। তো তার জন্য এই যে টমেটোটা দেখে একটুখানি লাল লাল থাকে, তাহলে বেশি একটা বায়না করে না। তো দেখো এইদিকে আমি টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন আমি মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো তারপরে সোয়াবিনটা দিয়ে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট। যেহেতু এইদিকে ভাতও হয়ে গেছে আর ঝিঙে ভাজাও হয়ে গেছে, এদিকে সোয়াবিন আলু সবজিটা হলে পরে আমার রান্না কমপ্লিট।
আর এইদিকে দেখো বন্ধুরা, আমার সোয়াবিন আলু সবজিটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব, বেশি একটা ঝোল করব না। তো দেখো এইদিকে কাঁচা লঙ্কা দিয়েছি দেখে কিন্তু এরকম কালার এসেছে। তো একটুখানি গরম মশলা ছিল, তো গরম মশলাটা দিয়ে দিলাম। আর দেখো ঝিঙে ভাজা কতটুকু হয়ে গেছে, তো এতটুকুই আমাদের হয়ে যাবে, যেহেতু তোমাদের দাদাভাই খায় না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো তার আগে এইদিকে আমি আগে সবজিটা নামিয়ে নেব, তো মামামকে আগে খাওয়াবো, তো তারপরে আমরা খেয়ে নিয়ে নেব। তো গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে এই যে এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠান বলতে কি, বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমাদের বাড়িটা চারপাশে সাদা সাদা দেখা যাচ্ছে, মানে এত ধুলো তোমাদেরকে বলবো কীভাবে, মানে বলার মতো না, এত ধুলো উঠছে। আর দেখো এইদিকে ঝাড় দিচ্ছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো এত ধুলো উঠে, যেহেতু উঠানটা দিলে একটু কম ওঠে, কিন্তু এই বারান্দাগুলো দিলে পরে না প্রচুর ধুলো ওঠে। তো দেখো এইদিকে মামাম খেলছিল, তো তার জন্য কিন্তু আমি মানে বাইরেটাই আগে ঝাড় দিয়ে নিলাম, যেহেতু মামাম ঘুম থেকে উঠছে। আর এদিকে গরমের জন্য না মামাম আজকে প্রচুর বায়না করছে আর কান্নাকাটিও করছে। তো তার জন্য মামামকে ওইদিকে চেয়ারের মধ্যে বসিয়ে রেখে ওইদিকে আমি মানে বাইরেটা ঝাড় দিলাম। তো তারপরে একটুখানি ঘুমটা কাটার পরে এখন গুলো ওর ঠাম্মির সঙ্গে মানে মার সঙ্গে ওইদিকে গেল, আর এইদিকে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো তারপরে চলে আসলাম কলের পাড়ে এসে এই যে মামাম পরে খেয়েছিল আর মামামের পাপা দুজনে একসঙ্গে খেয়েছিল। আমরা তো আগেই খেয়ে নিয়েছিলাম, তো সেগুলো বাসন মাজা কিন্তু হয়ে গেছে। আর মামাম খেয়েছে যে মামামের পাপা, তো ওই দুটো থালা কিন্তু মাজা হয়নি, তো ও দুটো থালা কিন্তু মেজে নিয়ে নেব। আর এখন জানো বন্ধুরা, যেখানেই বসি না কোনো সবার মুখে শুধু একটাই কথা, যে কবে যে বৃষ্টি হবে আর কবে যে বৃষ্টি হবে। কারণ গরমের জন্য সবাই এখন বলছে যে কবে যে বৃষ্টি হবে। আর এদিকে দেখো অনেক দিন থেকে কিন্তু রোদ দিচ্ছে প্রচুর। আর যাদের ভুট্টা আছে, আমাদের যেহেতু ভুট্টাগুলো কিন্তু এখনও শুকানো হচ্ছে, আমরা কিন্তু ভাবছি যে আর 2টো দিন রোদ হোক, তো তারপরে বৃষ্টি হবে, এটা কিন্তু ভাবছি। তো যাদের ভুট্টা হয়েছে তাদের কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু এবার কিন্তু কোনো বৃষ্টি নেই, ভুট্টাগুলো ভালো করে শুকাতে পারবে। অনেক দিন থেকে রোদ দিচ্ছে, কিন্তু এইদিকে যখন বর্ষা নামবে তখন কিন্তু অনেক দিন বর্ষা থাকবে আমার মনে হয় যেটা। কারণ এখন রোদ দিচ্ছে, রোদ দিবেই, যখন বর্ষা নামবে তো বর্ষা নামবে, তখন শুধু বলবো যে একটুখানি রোদ হলে হয়তো ভালো হতো। আর আমি এইদিকে কাজ করছি, আমাদের বাড়ির মহারাজা টমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কারণ ও যদি কোথাও যায়, মানে আমরা যদি কোথাও যাই, মানে ও একবারে বাজারে গিয়ে দিয়ে আসবে। ও মানে না গেলে ও হবেই না, মানে যে যাক না কেন। গুড ইভিনিং বন্ধুরা। তো এইদিকে ঝাড় দিয়ে বসে আছি একটুখানি। তো একবারে দেখো এইদিকে চারিদিকে একটুকুও হাওয়া নেই, মানে নির্ঝুম হয়ে আছে। তো মামাম গেল ঠাম্মিদের ওইদিকে, ওই যে ওই সাইডটা ঠাম্মিরা ভুট্টা দিয়েছে রোদে, তো ওগুলো এখন একখানে জড়ো করছে, প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবে। আর এই যে আসছে এখন। কোথায় গেছো শোনা? যাও জুতো নিয়ে এসো। এই রাম কি অবস্থা, এই রাম হাতের মধ্যে দেখো কি লাগাইছে এগুলা, আবার পরিষ্কার করিয়ে দিতে হবে। স্নান করবা? ভালো করে বলো, স্নান করবো বলো, স্নান করবো। কল ছোঁবাবা? ওর পাকা পাকা কথা সারাদিন রাত্রি চলতেই থাকে, সবসময় পড়ে যাবো তো আমি। সবাইকে টাটা করে দাও, বলো টাটা। তো চলো বন্ধুরা, একটুখানি বাইরে বসে থাকবো, কারণ বাইরে বসে বেশিক্ষণ থাকতেও পারবো না, কারণ একটুকুও হাওয়া নেই যে বাইরে বসে থাকবো। বাই বাই। ওইদিকে বসে থেকে চলে আসলাম ঘরে, কারণ বাইরে একটুকুও হাওয়া নেই, একটা পাতাও নড়ে না গাছের, একদম নির্ঝুম হয়ে আছে। আর মামার পাপা আবার গেল বাইরে, আর আমি এখানে এসে এই যে হাওয়া খাচ্ছি। তো আমার একটুখানি খিদে পেয়ে গেছে, তো ভাবলাম আবার ভাত খাবো, ভাত খেতে ইচ্ছে করছে না। তো দেখো এইদিকে আমি একটু দুধ, তারপরে হচ্ছে চিড়ে আর একটু বিস্কিট ভিজিয়ে নিয়ে এই যে এখানে বসে বসে খাচ্ছি। যখন ফ্যানের নিচে থাকি তখন বাইরে যে আবার গরম লাগে, আবার ঘরে এসে এই যে ফ্যানের নিচে থাকতে হয়। আর মামা পাপার ওই যে ওইদিকে জানলার ওইদিকে ও ঘুরছে, আর মামাম বলছে যে মামাম তাড়াতাড়ি আসো, আমরা ওইদিকে ঘুরতে যাব। কারণ ওরা রাস্তায় যাওয়ার জন্য বায়না করছে। এত গরমের মধ্যে না ইচ্ছে করে না যে মামামকে নিয়ে কোথাও যাই, কারণ ওই দিক রাস্তার ওইদিকে গেলে যতক্ষণ সন্ধ্যা না নামবে ততক্ষণ বাড়ি আসার কোনো নাম নেই, মানে আসতেই চায় না বাড়ি, খুব কান্নাকাটি করে। যেহেতু রাস্তা থেকে আমাদের বাড়িটা একটুখানি ভিতরে, তো তার জন্য কিন্তু মামাম রাস্তা যাওয়ার জন্য বায়না করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। টাটা বাই, আগামীকাল দেখা হচ্ছে নেক্সট ব্লগে।